বলো প্রিয়, আজ তুমি খেতে বসে তুমি কান্না কেন করছো গো প্রভু? প্রিয় জানো প্রিয়, আজ আমি খেতে বসে কাঁদছি কেন? কেন গো প্রভু? বলি আজ কেন আমায় ভালো লাগে না প্রভু আজ কেন আমায় ভালো লাগে না শোনো শোনো ও গো প্রিয়ে, আজ কেন আমায় ভালো লাগে না শোনো শোনো ও গো প্রিয়ে, আজ কেন আমায় ভালো লাগে না প্রভু বলো প্রিয়ে। আজ তোমায় কেন ভালো লাগে না গো প্রভু? জানো প্রিয়ে, প্রভু
আজ আমার কি হয়েছে জানো? কি হয়েছে গো প্রভু? ওই বেদি হয়েছে, প্রভু বেদি হয়েছে, বলে পুরাতন বেদি আজ বেদি হয়েছে, বেদি হয়েছে, বেদি হয়েছে, পুরাতন বেদি আজ বেদি হয়েছে। ও আজ তো বেদি হয়েছে গো প্রভু। হ্যাঁ গো প্রিয়ে, ও গো প্রভু, ও গো প্রভু, এই বেদি তোমার কতদিনের গো প্রভু? প্রিয়ে জানো প্রিয়ে, এই বেদি আমার কতদিনের গো প্রভু? এই বেদি আমার পুরাতন বেদি, এই বেদি আমার পুরাতন বেদি, এই বেদিতে চিরকাল ভোগী প্রিয়ে, এই বেদি আমার পুরাতন বেদি, এই বিধিতে চিরকাল ভোগী প্রিয়ে, এই বেদি আমার পুরাতন বেদি। ও এই বেদি তোমার পুরাতন বেদি? হ্যাঁ প্রিয়ে, আচ্ছা বলো তো প্রভু, এই বেদির কোনো কোনো দৈবকের ওষুধ নেই গো প্রভু? এই বেদির কোনো দৈবক ব্যক্তি প্রিয়ে প্রভু? জানো প্রিয়ে, এই বেদির ওষুধ নিশ্চয়ই রয়েছে। প্রভু জানো প্রিয়ে, জানো আমার বৌদ্ধের ঠিকানা কোথায় রয়েছে? কোথায় রয়েছে গো প্রভু? তবে শোনো প্রিয়ে, অনুরাগের দেশ প্রেম প্রগণা, অনুরাগের দেশ প্রেম প্রগণা, আমার বইতের ওই ঠিকানা, অনুরাগের দেশ প্রেম প্রগণা। আমার বইতের এই ঠিকানা, অনুরাগের দেশ প্রেম প্রগণা। ও গো প্রভু, বলো তোমার বৈদ্যের নাম কি গো প্রভু? প্রিয়ে, তুমি আমার বৈদ্যর নামও জানতে চাও? হ্যাঁ গো প্রভু। বেশ তবে শোনো প্রিয়ে, বাঁকা বৈদ্য, বাঁকা বৈদ্য, বাঁকা বৈদ্য, বাঁকা বৈদ্য, চাই গো প্রভু। নয়ন বাঁকা তার ভক্তি বাঁকা, মাথায় আছে ময়ূর পাখা, নয়ন বাঁকা তার ভক্তি বাঁকা, মাথায় আছে ময়ূর পাখা। ও গো প্রভু, বলো প্রিয়ে, ও গো প্রভু, আমি যাব তোমার বৈদ্যের বাড়ি গো প্রভু। প্রিয়ে হ্যাঁ গো প্রভু। তুমি আমার বৈদ্যের বাড়িতে যাবে? হ্যাঁ গো প্রভু। তবে প্রিয়ে, নারী কভু যেতে পারে না, প্রভু নারী কভু যেতে পারে না, প্রভু পুরুষ যেতে নাই গো মানা, নারী কভু যেতে পারে না, প্রভু পুরুষ যেতে নাই গো মানা, নারী কভু
নাকি বৈষ্ণব নগরের, তাই তো বলছি গো প্রভু, নারী না হলে যেতে পারে না, নারী না হলে যেতে পারে না। পুরুষ যেতে আছে গো বাধা, নারী না হলে যেতে পারে না। পুরুষ যেতে আছে গো বাধা, নারী না হলে যেতে পারে না। আচ্ছা বলো তো প্রিয়ে, প্রভু তুমি যে আমার বৈদ্যকে আনতে যাবে, পথে যে অনেক কণ্ঠক রয়েছে, প্রভু জানো কি কি কণ্ঠক রয়েছে? কি কণ্ঠ রয়েছে গো প্রভু? জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহাতন্ত্র, এই পাঁচটি কাটা তুমি করিবে বারণ। প্রভু হ্যাঁ এসব কি বলছে গো প্রভু? ও গো প্রভু বলো প্রিয়ে। এক ধারে দিয়ে যাব গো, এক ধারে দিয়ে যাব গো, উজনে নাকি আঁকটা এক দিয়ে যাব গো, দুই নয়নের দেখি কাটা এক দিয়ে যাব গো, এক ধার দিয়ে যাব গো, এক ধার দিয়ে যাব গো, দুই নয়নের দেখে কাটা এক দিয়ে যাব গো। ও তুমি এক ধার দিয়ে যাবে? বলি এক ধার দিয়ে যাবে কোথায়? এক ধার দিয়ে যাবে কোথায়? সে কাটা যে প্রবন্ধ জোড়ায়, এক ধার দিয়ে যাবে কোথায়? সে কাটা যে প্রবন্ধ জোড়া, এক ধার দিয়ে যাবে কোথায়? ও গো প্রভু বলো না প্রিয়ে। তবে শোনো গো প্রভু, সে কাটা কি কাটা যায় না গো প্রভু? প্রিয়ে না, প্রিয়ে না, জানো প্রিয়ে, কাটলে কাটা যায় না কাটা, কাটলে কাটা যায় না কাটা, যতই কাটে ততই বাড়ে, কাটলে কাটা যায় না কাটা। যতই কাটবে ততই বাড়িবে, কাটলে কাটা যায় না কাটা। ও গো প্রভু বলো সে প্রিয়ে। কাটা কি করতে হয় গো প্রভু? তবে জানো সে কাটা কি করতে হয়? কি করতে হয় গো প্রভু? বলি তুলিতে হয় গো প্রভু, ওই তুলিতে হয় গো, বলি মূল সহ কাটা তুলিতে হয় গো, মূল সহ কাটা তুলিতে হয় গো, ওই তুলিতে হয় গো, তুলিতে হয় গো, বলি মূল সহ কাটা তুলিতে হয় গো। প্রিয়ে প্রভু তুমি হয় না এই কাটাও পেরে গেলে, কিন্তু জানো পথে পথে যে এক মায়া নাগিনী রয়েছে, জানো প্রিয়ে, পথে আছে এক মায়া নাগিনী, পথে আছে এক মায়া নাগিনী,
জানো প্রিয়ে সে মায়া নাগিনী এমন কি কাজ করে হ্যাঁ গো প্রভু ওগো এমনি তারে দংশন করে এমনি তারে দংশন করে তাই গো প্রভু বিষের জ্বালা প্রাণ মরে এমনি তারে দংশন করে বিষের জ্বালা প্রাণ মরে এমনি তারে দংশন করে ওগো প্রভু বলো প্রিয়ে সে নাগিনীর ওগো প্রভু সে নাগিনী কোনো ওষুধ নেই গো প্রভু প্রিয়ে অবশ্যই রয়েছে জানো যদি অমনি তারে দংশন করে তাহলে কি করতে হয় কি করতে হয় গো প্রভু বলি ডুরি বাঁধতে হয় গো প্রভু ওই ডুরি বাঁধতে হয় গো ওই অনুরাগে রশি দিয়ে ডুরি বাঁধতে হয় গো প্রভু ডুরি বাঁধতে হয় গো ডুরি বাঁধতে হয় গো ওই অনুরাগে রশি দিয়ে ডুরি বাঁধতে হয় গো ওগো প্রভু বলো না সেই ডুরি প্রিয়ে। কে বেঁধে দেয় গো প্রভু ও সেটাও জেনে নেবে সে দড়ি কে বেঁধে দে প্রিয়ে গো প্রভু দড়ি বেঁধে দে ভিক্ষা গুরু দড়ি বেঁধে দে ভিক্ষা গুরু নাম ধরেছে কল্পতরু দড়ি বেঁধে দে ভিক্ষা গুরু তাই গো প্রভু নাম ধরেছে কল্পতরু দড়ি বেঁধে দে ভিক্ষা গুরু ও সেই ডুরি নাম গুরু বেঁধে দেয় গো প্রভু হ্যাঁ প্রিয়ে ওগো প্রভু তারপর কি হয় গো প্রভু ওগো প্রভু বলো। আচ্ছা বলো তো তোমার গরুর জেলা কোথায় গো প্রভু ও আমার বৌদ্ধির জেলা কোথায় গো প্রভু বেশ তবে শোনো প্রিয়ে জেলা হলো তার ব্রজপুরী জেলা হলো তার ব্রজপুরী আরে প্রিয়ে প্রভু আমার বৌদ্ধির জেলা হলো ব্রজপুরী ও তোমার বৈদ্যের ওই জেলা বর্জপুরে হ্যাঁ জানো তারপরে থানা কোথায় রয়েছে থানা কোথায় রয়েছে গো প্রভু থানা হলো তার কদমতলা থানা হলো তার কদমতলা গোপীগণের সঙ্গে খেলা থানা হলো তার কদমতলা প্রিয়ে, প্রভু আমার বৈদ্যের থানা হলো ওই কদমতলা তাই গো প্রভু হ্যাঁ ওগো প্রভু জানো আমার বৈদ্যের পোস্ট অফিস কোথায় রয়েছে পোস্ট অফিস কোথায় রয়েছে গো প্রভু শোনো বলি জুটিলা কুটিলার বাড়ি জুটিলা কুটিলার বাড়ি আইন ঘোষ করে পোস্ট মাস্টারি জুটিলা কুটিলার বাড়ি আইন ঘোষ করে পোস্ট মাস্টারি জুটিলা কুটিলার বাড়ি
কুটিলার বাড়ি গো প্রভু। হ্যাঁ প্রিয়ে, প্রভু তাই তো বলছি প্রিয়ে, তুমি আমার বৈদ্যকে আনতে যেতে পারবে না প্রিয়ে। জানো প্রিয়ে, আমার বৈদ্যকে আনতে গেলে তার বিনিময়ে কি দিতে হয় জানো? কি দিতে হয় গো প্রভু? তুমি শোনো প্রিয়ে, বলি মন মর দর্শনে আগে দিতে হয় গো, এই মন মনে দর্শনে আগে দিতে হয় গো প্রভু, আগে দিতে হয় গো, ওই আগে দিতে হয় গো, এই মন মন দর্শন আগে দিতে হয় গো। ও তোমার বৈদ্য আনতে গেলে মন দর্শন দিতে হয়। ওগো প্রভু, যত ধন রত্ন আছে সে ধীরে নিয়ে আনবো। প্রিয়ে, তুমি সোনা গয়না ধন রত্ন দিয়ে আনবে? হ্যাঁ গো প্রভু। বলে মিলিবে না গো, ওই মিলিবে না গো, বলি সামান্য সোনাই মিলবে না গো প্রভু, সামান্য সোনাই মিলবে না গো, মিলিবে না গো, ওই সামান্য সোনাই মিলবে না গো। ও সামান্য সোনায় তোমার বৈদ্যকে আমি আনতে পারবো না। না প্রিয়ে, ওগো প্রভু, আমি তো শুধুমাত্র তোমাকে মন দিয়েছি গো প্রভু, আমি যে কাউকে মন দিতে পারবো না গো প্রভু। এ কি বলছো প্রিয়ে? হ্যাঁ গো প্রভু। ওগো প্রভু, প্রিয়ে, তুমি তোমার বৈদ্যকে তুমি নিতে যাও গো প্রভু। প্রিয়ে, হ্যাঁ গো প্রভু। এ কি বললে প্রিয়ে? তাহলে তুমি আজ আমায় বিদায় দিলে? প্রভু এসব কি বলছো গো প্রভু? হ্যাঁ প্রিয়ে, না গো প্রভু, তুমি এখনো বলো না গো প্রভু। প্রিয়ে, প্রভু তুমি আমায় বিদায় দিলে প্রিয়ে। প্রভু তাই তো প্রিয়ে, যাওয়ার সময় তোমায় আমি একটি কথা বলে যাই। প্রভু কস্য মাতা কস্য পিতা কায়া প্রাণের সধমে, এই সংসারে কেউ যে কারো নয় প্রিয়ে। প্রভু হ্যাঁ প্রিয়ে, একা এসেছি, আবার একাই যেতে হবে, কেউ যে সঙ্গে যায় না প্রিয়ে। প্রভু হ্যাঁ প্রিয়ে, আমার আসো, আর করো না, কিছু বলবো প্রভু। আমার
আর আমার আশা করো না। না গো প্রভু, কি আশায় আজ বেঁচে রব, কি আশায় আজ বেঁচে রব। তোমার আশা ছেড়ে দিয়ে কি আশায় আজ বেঁচে রব। তুমি এসব কি বলছো প্রিয়ে? আয় গো প্রভু, কিন্তু প্রিয়ে প্রভু, তোমায় যে বাঁচতে হবে। প্রভু। হ্যাঁ প্রিয়ে, তাই তো যাওয়ার সময় তোমায় আমি আরেকটি কথা বলে যাই প্রিয়ে। প্রভু, হ্যাঁ প্রিয়ে, বলো গো প্রভু। ওই গৃহ কর্ম রত থেকো, হরির নামটি না ভুলিও। প্রভু, কি বলছো গো প্রভু? গৃহ কর্মে রত থেকো, হরির নামটি না ভুলিও। মুখে বলো হরি, হরি গো, মুখে বলো হরি হো, হরি গো, মুখে বলো হরি হরি। প্রিয়ে, প্রিয়ে, কেঁদো না প্রিয়ে। দেখো রাত্রি যে অনেক হয়ে গেছে, আমাদের বড্ড ঘুম পাচ্ছে। তাই চলো না এখন আমরা দুজন মিলে আমাদের শয়ন মন্দিরে যাবো। বেশ গো প্রভু। আমার প্রভু যে অনেক ক্লান্ত, তাই তো আমার প্রভুর জন্য আমি আমি বিষ্ণু প্রাপ্ত করব।
যেদিকে যাচ্ছি সেদিকে শুধু শুনতে পাচ্ছি, ওরে কৃষ্ণপ্রিয়া, তোর প্রভু যে তোকে ছেড়ে ওই সন্ন্যাস ধর্মে যাবে। না না, আমার প্রভু আমাকে ছেড়ে যাবে না। তুমি দেখো, আমার প্রভু আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না। একি একি এই তো ভাবছি এখনই যে আমার প্রভু চলে আসবে। এই তো কমল বালিকা কৃষ্ণপ্রিয়া, জানি না বসে বসে কি ভাবছি, কেমনে তাকে ছেড়ে যাই সন্ন্যাসীর পথে। ওগো প্রিয়ে, প্রভু আজ দেখা তোমার সেই শেষ দেখা হবে প্রিয়ে। আজ আমি তোমায় ছেড়ে বহু দূরে চলে যাব। আজ কোনোদিনও দেখতে পাবে না তোমরা আমায় প্রিয়ে। প্রভু, তুমি বসে বসে কি করছো? ওগো প্রভু, প্রিয়ে, প্রভু, তুমি কেন কাঁদছো প্রিয়ে? ওগো প্রভু, জানি না, আজ আমার মন বলছে, ওরে কৃষ্ণপ্রিয়া, তোর স্বামী যে তোকে ছেড়ে সন্ন্যাস রূপে যাবে। প্রিয়ে, হ্যাঁ গো প্রভু। না না প্রিয়ে, তুমি এসব কি ভাবছো? প্রভু, আমি তোমার সন্ন্যাসীর পথে একা ছেড়ে চলে যাব? প্রভু, না প্রিয়ে না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। প্রভু, প্রিয়ে, আমার যে বড্ড ঘুম পাচ্ছে। তুমি বিছানা প্রস্তুত করেছো? হ্যাঁ গো প্রভু, আমি তো তোমার জন্য বিছানা প্রস্তুত করছি গো প্রভু।